তো রান্না করব কচুর গাঠি, মানে কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ। তো জিরা তেজপাতা দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে পেঁয়াজের মধ্যে চিংড়ি মাছগুলো একটু ভেজে আর পেঁয়াজটা মশলা দিয়ে একটু কষিয়ে নেব। হলুদ আর ধনিয়া গুঁড়ো, কাঁচামরিচ দিব। তার চিংড়ি মাছটা দিয়ে একটু ভালোভাবে ভেজে মশলাটা, তারপর আর কচুর মুখি আমি সিদ্ধ করে রেখেছি। তো এখানে চিংড়ি মাছটা দিয়ে একটু পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব, কারণ যেহেতু এখানে কচুর মুখিটা সিদ্ধ করে রেখেছি, এর জন্যই মশলাটা এখানে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে গন্ধ না আসে। তো এই যে চিংড়ি মাছটা দিয়ে দিছি, এখন এই ঝোলটা একটু শুকিয়ে আসুক। তো এইভাবে পেঁয়াজের সাথে চিংড়ি মাছের একটু পানি দিয়ে সিদ্ধ করলে গ্রানটা ভালো আসে। এখন এই কচুরমুখিগুলি দিয়ে দিলাম। তো কচুরমুখি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। কচুরমুখি খেতেও উপকার, শরীরের জন্য ভালো খাওয়া, আর খেতেও মজাও লাগে অনেক। তো হালকা একটু কষিয়ে নিব, তারপর পানিটা দিয়ে দিব। তো শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব, এখানে শুকনো মরিচের গুঁড়ো টুড়ো দিব না, কাঁচামরিচ দিয়ে খেতে ইচ্ছে করছে। তো হয়ে গেছে রান্না। তো কেমন লাগলো রান্নাটা কমেন্টস করে জানাবে। আর তোমরা ভালো থেকো সবাই, লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থেকো, আমার জন্য দোয়া করো। তো এইভাবে চিংড়ি মাছ দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর মজাও লাগছে। তো যাক, তোমরা ভালো থেকো, বাই বাই।